আসসালামু আলাইকুম। আমের সিজন আর কাঁচা আমের আচার বানাবো না, এটা তো হতেই পারে না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমের আচার বানানোর একটা রেসিপি, যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। তো আমের আচার বানানোর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ আম নিয়েছি এবং এরকম শক্ত আঠিয়ালা যুক্ত আম নিতে হবে এবং বেশি শক্ত না, যেন বটি দিয়ে কাটা যায় এইরকম। তো এগুলোকে আমি সুন্দর করে ছুলে 4টা পিস করে নিয়েছি এক একটা আমকে। সুন্দর করে পানিতে ধুয়ে, ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে এগুলোকে চালনে ঝরতে দিয়ে দিলাম, কারণ আমের গায়ে পানি থাকলে আচারটা ভালো হয় না। এরপর আমি সরিষাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আমি এখানে লাউ সরিষা নিয়েছি, আপনারা চাইলে হলুদ সরিষাও নিতে পারেন। সরিষাটা সুন্দর করে ভালো করে মিহিন করে বেটে নিতে হবে, ছাকরা ছাকরা যেন না থাকে। এবার আমগুলোকে সরিষা বাটা এবং হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে সুন্দর করে এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো আমের গায়ে সুন্দরভাবে লেগে যায়। তো এখন আমি আমার বাসার বারান্দায় আমগুলোকে সুন্দর করে শুকাই দিব। তো অনেকে রোদে দেওয়া ছাড়াও আমের আচার তৈরি করে, সেটাও ভালো হয়, কিন্তু রোদে একটু শুকিয়ে নিয়ে আচার বানালে সেটা বেশি ভালো হয়। তা আমার মতো আপনারাও এরকম করে বারান্দায় রোদে শুকিয়ে আচার তৈরি করবেন, সেটা বেশি ভালো হবে এবং স্বাদটা একটা আসবে না আমের মধ্যে। তা আমি আমগুলোকে প্রায় 2 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নাঘরে চলে যাব। তো এখানে আমি কড়াই বসাই দিছি, কড়াইয়ে আমি সরিষার তেল দিছি এবং একটু বেশি পরিমাণেই দিছি, আচার বানানোর জন্য তেলটা একটু বেশি লাগে। তা আপনারা আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এবার দিয়ে দিলাম গোটা আদা এবং গোটা রসুন। এ পর্যায়ে দিলাম থেতো করে রাখা রসুন এবং আদা এবং এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে বাগারগুলোকে একটু লালচে করে নেব। বাগারটা হয়ে আসছে, এবার আমি আমগুলোকে ছেড়ে আমগুলোকে দিতে হবে এবং অল্প অল্প করে নাড়া দিতে হবে। তো এইভাবে রান্না করতে দিয়ে আমি পাঁচফোড়নগুলো একটু তেলে নিয়েছি, তেলে নিয়ে শিলের মধ্যে ফাঁকি করে নিলাম। তো এখানে আমি চিনি দিয়ে দিতেছি। আমি এখানে 1.5 কেজিরও বেশি চিনি ব্যবহার করেছি। 3 কেজি আমে 1.5 কেজিরও বেশি চিনি ব্যবহার করেছি, কারণ আমটা একটু টক ছিল। টক আমের আচারটাই খেতে বেশি ভালো লাগে।
চিনি দেওয়ার পর খুব একটু ঘন ঘন নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রাখছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান আপনারা সেরকম ঝাল দিতে পারেন, কিন্তু আচারের ঝালটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। এবার দিয়ে দিব 5 ফোড়ন, যেটা আমি ভেজে গুঁড়া করে রাখছিলাম। এবার সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে একদম ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। আচারের কালারটা এত সুন্দর আসছে, আপনারা এটাকে অবশ্যই কাচের বয়ামে ভরে রাখবেন এবং 2 দিন যাবত রোদে দিয়ে শুকাবেন, তাহলে আচারের কালারটা আরও সুন্দর হবে এবং বেশি আচারের স্বাদটা পড়বে না, সারা বছরই সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।